এখানে কিছু যন্ত্র দিয়ে চালানো হয়তো নাকি? এই যন্ত্রগুলির দাম কতই বা, আর এটা কতটা বা জটিল যন্ত্র। কিন্তু এই যন্ত্রই যদি আপনি কাউকে নষ্ট হয় আর যদি আপনি রিপেয়ার মেইনটেনেন্স করতে বলেন কিংবা ইনস্টল করতে বলেন, তাহলে কি আপনি যে কাউকে অনুমতি দেবেন, যে কাউকে আপনার সুযোগ দেবেন, আপনি খুঁজে বের করবেন না যে কার একটা কাজটা করার অভিজ্ঞতা আছে, যে কাজটা বোঝে জানে, তাকে না আপনি দায়িত্ব দেবেন, তাই না? কাজেই মানুষ যে কোনো কাজের জন্য, বিশেষ করে কোন বলে যে একটা দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট হলো বা মেশিন হলো স্টেট মেশিন, রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোন যন্ত্র কোন দেশে নেই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয় নাকি? ভাই একমাত্রটা বিয়ে শাদীর ব্যাপারে শুধু অভিজ্ঞতা করতে, তাই না? বিয়েদের সময় কেউ বুঝতে যে আমার এর আগে কয়টা বিয়ে আছে, আর ছেলে বিয়েদের সময় খুঁজে মেয়ের আগে কয়টা বিয়ে, এই ব্যাপারে কেউ অভিজ্ঞতা করতে বা অভিজ্ঞতা পছন্দ নেই, কিন্তু আর বাকি সব ব্যাপারেই কিন্তু অভিজ্ঞতা অত্যন্ত। আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তাদের মধ্যে আর একটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোন সরকারে ছিল, একেবারে নিরপরাধ। কিন্তু দুইজন আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য। সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমি জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন দিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতা যাতে আমরা সংশোধন তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করব। এই কথাগুলি বলতে হবে বা এই কথাগুলি রেলেভেন্ট এই শহীদ মিলনের আলোচনার কারণে যে ডাক্তার শহীদ মিলন, শহীদ ডাক্তার মিলন, তার লড়াইটাও ছিল গণতন্ত্রের জন্য, তার লড়াইটাও ছিল গণতন্ত্রের মাধ্যমে অর্জিত যে রাষ্ট্র ব্যবস্থা হবে, সেই ব্যবস্থায় জনগণের বৈষম্যহীন জীবন, জনগণের নির্বিঘ্ন জীবন,